সারা বাংলাদেশবাসীর প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি কয়েকটা কথা নিয়ে যাচ্ছি আজকে পার্বত্য চট্টগ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সবার অজানা নয়, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরাধীনতার থেকে স্বাধীন হওয়ার পর উপজাতি অর্থাৎ জুম্মরা উনি নিজের সাংস্কৃতিক এবং নিজস্ব ভাষা এসব কিছু অর্থাৎ জুম্ম আদিবাসী এই দাবিটা নিয়ে সংসদে গেলেন। সংসদে যাওয়ার পরে তখন সংসদে অন্তর্ভুক্ত করা হলো না। তখন ওই ভুল করেছেন বাংলাদেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ সব বাঙালি। ওখানেই তিনি কি ভুল করেন নাই? ভুল করেছেন। যত জ্ঞানী হোক উনি ভুল করেছেন। ওখানেই আওয়ামী লীগ সরকার, উনি যদি ভুল না করতেন আজকে সারা বাংলাদেশে, সারা পার্বত্য চট্টগ্রামে কত মায়ের বুক খালি হতো না? কত মায়ের বুক খালি হচ্ছে, কত আত্মনাদ পাহাড়ে এবং সমতলে। তাহলে দেখুন, আমাদের ইন্ডিয়া একটা হিন্দুস্তানিরা কখনোই দাবি করে নাই হিন্দুস্তানে বসবাস করলেই হিন্দু, সবাই হিন্দু। এত বড় একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিন্দুরা কখনো দাবি করেন নাই হিন্দুস্তানে বসবাস করলে সবাই হিন্দু। আর নেপালে দেখুন, নেপালে যদি বসবাস করলে নেপালিরা কখনো দাবি করেন নাই নেপালে বসবাস করলে নেপালি। একটা দেশে শুধু কোথায় বাংলাদেশে দাবি করা হয়েছিল বাংলাদেশে বসবাস করলেই সবাই বাঙালি। শুধু বাংলাদেশে বসবাস করলে বাঙালি সবাই। কত কীট পতঙ্গ, কত জানোয়ার, জীবজন্তু বসবাস করে, তাহলে ওরাও সব বাঙালি। এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকলো না? আপনাদের মাথায় ঢোকার উচিত। একটা কথা আছে, নিজের পায়ে নিজে খোরাল মারা। তাহলে এখান থেকে বোঝা যায় আপনারা নিজেরাই দাবি করেছেন জানোয়ারেরাও বাঙালি। তাহলে আপনাদের বা শেখ মুজিবুরের উনি দাবি করেছেন বাংলাদেশে বসবাস করলে সবাই বাঙালি। হ্যাঁ, তাহলে পশু পক্ষী কত কিছু কীট পতঙ্গ জানোয়ার আছে, ওরাও সব বাঙালি। হ্যাঁ, ওদের চাল চলন, হাল চাল, তাহলে সব বাঙালিদের। নিজেরও এই কথাটা বলতে নিজেরও একটা ইজ্জত এবং জ্ঞান থাকা প্রয়োজন। আজকে পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষত শুকাতে না শুকাতে আরেকটা ক্ষতের আঘাত দেখা যায়। গত কিছুদিনের আগে দেখা গেল একটা বাইক চুরির ঘটনা নিয়ে সারা বাংলাদেশে কত বড় একটা আগুন সৃষ্টি হয়েছিল। আর ওই ক্ষতটা শুকাতে না শুকাতে একটা স্কুলের শিক্ষক নারী দর্শনের খেয়েছে, ওকেই গণপিটুনি দিয়েছিল শিক্ষার্থীরা। একজন শিক্ষক যদি এটাই করতে পারে, দর্শন করতে পারে ছাত্রীকে, সেই কথাই শিক্ষক ওর বিচার না করে
আপনারা করতেছেন হাল্লা চিল্লা। ওই কথাটা বলেছিলাম, কোনটা? বাংলাদেশে যারা বসবাস করে সব বাঙালি পশুত্বের আকৃতি হয়ে গেছে। তাহলে আপনাদের এই কথাটা আপনারা নিজেই দাবি করতেছেন, তাহলে পশুর আকৃতি আপনাদের কি না? হ্যাঁ, এই জিনিসটা দেখেন, হাজার হাজার বছর ধরে পাহাড়ে বাঙালি ছিল, ওদের সাথে কখনোই এরকম ছিল না। কখনোই মারামারি, হানাহানি, প্রাণহানির ঘটনা আগের দিনে ছিল না। ছিল শুধু, হ্যাঁ, এগুলো কবে হচ্ছে? 86-এর পর হইতে এই সব ঘটনা হচ্ছে। যারা চেতলার বাঙালি পার্বত্য চট্টগ্রামের ঢুকে বেদখল করার পর সরকার এদেরকে নিয়ে এসে অন্যদের জমি দখল করিয়ে দিয়ে, যেমন এই যে সাজেক হইতে দখল করিয়ে দিয়ে এই সব ঘটনা হচ্ছে। এই সব ঘটনার জন্য কে দায়ী? সরকার দায়ী। সরকারের জবাব দিতে হবে এই জিনিসটা। আমি সরকারকে উদ্দেশ্য করে বলছি, মানুষের ধৈর্যর একটা সীমা থাকে। ধৈর্যর বাদ যখন ভেঙে যাবে, তখন কোন দিকে কি চুরমার হয়ে যাবে তার কোনো ইয়ত্তা থাকবে না। এখনো সময় আসে সমাধানের জন্য। একটা শিক্ষক যদি দর্শন করতে পারে, সে কোথায় শিক্ষক? সেই শিক্ষকের মর্যাদা ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কীভাবে দেবে শিক্ষকের মর্যাদা? মানে পশুর থেকে আরও খারাপ। দেখুন, শুধু পাহাড়ি বাঙালি না, পাহাড়ি না, যেই জাতি হোক, উত্তেজিত করার অর্থাৎ এইরকম ঘোলা পরিস্থিতি করার চেষ্টা করলে তাকে ও চিহ্নিত করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাটা সবার জরুরি। সে হোক পাহাড়ি, সে হোক বাঙালি। এইটাই আপনারা বিষাক্তা না করে হাঙ্গামা সৃষ্টি করতেছেন, পরিস্থিতি গোলা সৃষ্টি করতেছেন। একটা কথাই আছে না, গাদাই কখনো পরিষ্কার পানি খেতে জানে না, পরিষ্কার পানি খেতে জানে না, ঘোলা করে পানি খায়। এইরকম চলছে এখন বাংলাদেশের পরিস্থিতি। গোলা করে পানি খাওয়াটা, ঘোলা জল ভালোবাসে গাডা। তাহলে গাডার পরিবেশ, এসব কিছু মায়ের বুক, কত বাঙালি পাহাড়ির মায়ের বুক খালি হচ্ছে, আপনারা দেখতেছেন, আপনারাই জানেন। এইসব ফলেই হবে কত বাঙালির মায়ের বুক খালি, কত পাহাড়ির মায়ের বুক খালি। যাক, আপনাদের এইসব থেকে শুধরে নেওয়ার দরকার বলেই মনে করি। যাক, দেশবাসীরা সবাই ভালো থাকুক এবং এই রকম উত্তেজিত পরিবেশ থেকে বাঁচার জন্য, পরিবেশটাকে সুন্দর করার জন্য সবাই উদ্যোগ নিয়ে পরিবেশটাকে বাঁচিয়ে রাখুন। আর বাংলাদেশে বসবাস করলে সবাই বাঙালি বলার থেকে বিরত রাখুন। আর কতগুলা আমি দেখছি পাহাড়ের কতগুলো ছেলে বলতেছে পার্বত্য চট্টগ্রাম তো আমার লাগবে, আমাদের। এই জিনিসটা বলা থেকে পাহাড়িদেরকেও বলছি, এই জিনিসটা বলার থেকে আপনারাও বিরত থাকুন। আর বাঙালিদেরকেও বলছি, আপনারাও বাংলাদেশে বসবাস করলে সবাই বাঙালি, এই কথাটার থেকে আপনারাও বিরত থাকুন। আর বাঙালিদের থেকে যারা পরিস্থিতি গোলা করার চেষ্টা করবে, ওদেরকে আপনারা চিহ্নিত করুন। আর পাহাড়িদের থেকে যারা গোলা করার চেষ্টা করে, ওদেরকে পাহাড়িরা চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আর বাংলাদেশ আর্মিদেরকে বলছি, রক্তপাত দিয়ে কোনো কিছু সমাধান করা যায় না।
আপনারা করেছেন খটোপাটি, ওখানে বিভেদ সৃষ্টি করে বন্দুক দিয়ে সন্ত্রাসী বানিয়ে রাখছেন। যেমন বান্দরবানে খোকিসিন, আরও কত কিছু। আর এদিকে কত কিছু পার্টি আপনারাই সৃষ্টি করেছেন। আপনারা কি জানেন? খাল খেতে কুমিরি টাকা। নিজেই যদি একটা পাখি, যে কোনো বনের পাখি যদি পালেন, ওই পাখিটা চোখুতে আঘাত করতে পারে, আপনার চোখে আঘাত করতে পারে। কাল খেটে কুমিরি টাকা, এই জিনিসটা আপনারা করতেছেন। আপনারা মনে করেছেন এসব কিছু বিভেদ সৃষ্টি করে দিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামের মোটা অঙ্কের বেতন নেব। এই স্বপ্নতার থেকে দূরে থাকুন, এই স্বপ্নতার থেকে দূরে থাকুন। আপনারাও সংশোধন হয়ে যান। আপনাদেরও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে। আপনারা হচ্ছেন দেশের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দেশের মানুষের জানমালে রক্ষার জন্য। ওখানে আবার জনগণের ক্ষতি হচ্ছে কেন? আপনাদেরও সম্মানের সহিত বলছি, শুধরে নিন আপনাদের ভুলগুলা। যাক, ওখানেই যত দেশবাসী আছে, বাঙালি পাহাড়ি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে নিজের ভুলগুলো নিজে সংশোধন করার আপনারাই চেষ্টা করুন। ধন্যবাদ।